তোমাদেরকে একদিন বলছি আমি এখানে চেয়ারে বসার আগে কাতার ভাঙবে না। কেন কাতার ভাঙবে? বিশৃঙ্খলা কেন তৈরি করো তোমরা? এরপরে আগামী জুমাতে যদি এরকম দেখি সবগুলোকে সাথে সাথে বের করে দিব আমি। মসজিদের মধ্যে যেটা নিয়ম শৃঙ্খলা রক্ষা করা দরকার সেটা কেন করো না? মুসল্লিরা আসে, তারা বসে, ভিতরে ভিতরে তো এখানে এলাকার মুসল্লিরাও থাকেন যাদের বের হওয়ার দরকার হয়। এই বিশৃঙ্খলা করলে তারা বের হবে কিভাবে? এখানে বিশৃঙ্খলা শিক্ষা দেওয়া হয় না। যারা বিশৃঙ্খলাকারী এখানে কখনো আসবে না। তোমাদের আসার দরকার নেই। এখানে 10 জন থাকলে ভালো মানুষই 10 জনই ঠিক আছে, উশৃঙ্খল 1000 1 লাখের চেয়ে। এত বলার পরও কোনো ঠিক হয় না, সে উশৃঙ্খলা বিশৃঙ্খলা করতেই থাকে। উশৃঙ্খল দুনিয়াতে থাকতে থাকতে সকলের সঙ্গে একই তবিয়ত হয়ে যেতেছে। তো দিনের জন্য কেন আসো এখানে উশৃঙ্খলা যদি করতে হবে? চলো, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মানুষ, হ্যাঁ, মানুষ একে বলে যার মধ্যে কোনো শৃঙ্খলা নাই, মনুষ্যত্ব বোধ নাই। আরেকজনের কষ্ট হোক না হোক আমি লাফালাফি করতে থাকি। কোন ধরনের ইসলাম এটা? এখানে তামাশাবাজি নেই। এখানে যেটা সহি দিন, আর সেই দিন মোতাবেক চলতে হবে আমাদেরকে। তামাশাকে লোকেরা এখন ইসলাম বানায় বসে আছে। শুনতেছি কোন জায়গায় পীরের ঘাড়ের উপরে বসে মানুষ লাফালাফি করে। এটা কোনো ইসলাম? এটা তো মূর্খতা। এর কোনো মানে আছে? পীর সাহেবের ঘাড়ের উপর চড়ে মানুষ লাফালাফি করতেছে। অন্য মানুষরা এটা আবার বললে আপনি বেয়াদবি করেন কেন? পীর সাহেব নিজেই বলে, হ্যাঁ আপনি এখানে বাধা দেন। বাধা দেওয়ার কে? আপনি ইসলাম বোঝেন না। এই মানুষ ইসলাম বোঝে, এ তো পাগল। সে অনুসরণের যোগ্য নাই মানুষ কোনোভাবে। ইসলামকে বদনামকারী সে। আফসোসের কথা যত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে ইসলামের উত্তম মডেল কারা আবার এই পৃথিবীতে? সাহাবায়ে কেরামের মতো এই সকল ঝামেলা ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে চড়ে কে লাফালাফি করছে? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল। এই সকল তামাশা কিসের? জাহালত এবং মূর্খতাকে লোকেরা ইসলামের নামে পেশ করতেছে। আল্লাহর কসম, এদের উপর তওবা করা ফরজ। এরা ইসলামকে বদনাম করতেছে। এত বড় উশৃঙ্খলা বিশৃঙ্খলার নাম দিচ্ছে তারা ইসলাম। এ কোনো তরিকা? এটা ইসলামকে বদনাম করা, আকাবের দিনকে বদনাম করা, এগুলো পীর মাশায়েখকে বদনাম করা। চলো, আদাবুল মুআশারাত কিতাবের 84 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে হাদিয়া के आदाब, হাদিয়ার আদব, হাদিয়া দেওয়া নেওয়ার আদব। হাদিয়া के आदाब में ये है कि अगर कुछ दरखास्त करनी हो तो हदिया न दे। এটাকে মুস্তাকিল কেন শুনাই দিছো? পুরো মাজামিনের তাহাতে শুনাইতে ভালো ছিল। বসো, এক জায়গায় বসে যাও। দিন পেশ করার জন্য ফাহাম লাগে, মাথা ঠিক হইতে হয়। কেন এটাকে ডাইরেক্টলি জিজ্ঞেস দিতেছ? তো মানুষরা যদি কোনো ইসলামের দুশ্মন অথবা কম বুঝ লোক মনে করে হাদিয়া দেওয়ার তরিকা শিখাইতেছে, হ্যাঁ, এরকম করতে যে দিনই কথা, কতগুলো দিনই কথা বলা হচ্ছে, তার মধ্যে এটা আসতো। তখন তো পেরেশানি ছিল না। ডাইরেক্ট হাদিয়ার আদব। এটা কি তোমার মুরিদরা বসে আছে এখানে যাদেরকে হাদিয়ার আদব শিখাবা? ভ্যারাইটিজ লোক বসা, ভালো বুঝওয়ালা, কম বুঝওয়ালা, বুঝে না এরকম উল্টাপাল্টা লোক সব বসা থাকে। সেখানে ডাইরেক্ট হাদিয়ার আদব শিখাইতেছ। বুঝ নাই, খালি দাওরা পাশ করলেই হয় না, মুফতি সাহেব হুজুর হইলেই হয় না, দিনের গভীর জ্ঞান লাগে। এক মন এলেম বা 10 মন আকল বায়াত। হ্যাঁ, 1 মন এলেম হলে 10 মন লাগে তার গভীর বুঝ। আর না হলে সে দিন পেশ করতে পারে না। ডাইরেক্টলি শুরু করছো হাদিয়ার আদব। এখানে কি হাদিয়ার আদব শুরু করছো? এখানে কি কেউ হাদিয়া দেওয়ার জন্য আসছে না হাদিয়ার আদব শিখতে আসছে? এরা তো দিন শিখতে আসছে। যে মানুষ একদম নতুন আসছে সে বলবে যে বিসমিল্লাহ করে আসলাম, আজকে হাদিয়া দেওয়ার তরিকা শিখাইতে। বড় ভালো জায়গায় আসছি তো ভাই। হ্যাঁ, আমি একবার দক্ষিণবঙ্গে সফর করলাম। তো ওখানে এই আমি যাইতেছিলাম, ওই অঞ্চলের অবস্থা তো ছিল যা। তো অনেক কোটি কোটি টাকার মালিক, এক বড় ধনী সে। এই মানুষ আগে অন্যান্য কোথাও কোথাও যাইতেন। আমি গেলাম, তো ওখানে দিনই মাহফিল হলো, বয়ান হলো, অনেক লোক এসে বসে আছে, যায় না। আমার রুমে খানা খাওয়ার পরও যায় না। ওই লোকও বসে আছে, এই বিরাট ধনী মানুষ। তো আমি বসে বসে বৈঠকি কথাবার্তা বলতেছি। রাত বাজে মনে হয় 1টা হবে। হ্যাঁ, সেই বুড়া মানুষ যায় না, বসে আছে। আমাকে বলে যে হুজুর
বায়াত হলে কি করতে হবে, বায়াত হওয়ার জন্য কি নিয়ম? বললাম বায়াত হওয়ার নিয়ম হলো, বায়াত হওয়ার পর আল্লাহ রসুলের কথা মতো চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সহজ কথা হলো ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করতে হবে, গুনাহ একটাও করা যাবে না, হালাল খাওয়া লাগবে, হালাল কামাই করতে হবে, হারামের মধ্যে যাওয়া যাবে না, এই নিয়ম। আর প্রতিদিন কিছু জিকির আজকার বলে দেওয়া হবে, সেটা করবেন, সুন্নত তরিকা মোতাবেক চলবেন। আর কিছু নাই এখানে। আর আমাদের বুজুর্গানের সিলসিলায় বায়াত হওয়ার সময় কোনো হাদিয়ার লেনদেন নাই। আমাদের বুজুর্গানের সিলসিলা বায়াতের মুহূর্তে কোনো হাদিয়া দেওয়া নিষেধ, নেওয়াও নিষেধ। তাই নাকি? তাহলে আমাকে বায়াত করেন। কি কথা বুঝেন? ওই লোকদের মধ্যে আগের থেকে এটা প্রচলিত ছিল যে পীর সাহেব হুজুররা আসলেই বায়াত হলে ওখানে পয়সা দেওয়া লাগে। অথচ আমাদের বুজুর্গানের মধ্যে এর রেওয়াজ নাই। পটিয়া মাদ্রাসায় যাওয়া হলো, আমার শেখ রহমতুল্লাহ আলীর সঙ্গে গেলাম। ওখানে চট্টগ্রাম শহরের এক বড় খতিব মানুষ, আলেম, তিনি আসলেন। আমার সামনে হজরতকে বললেন যে বায়াত হব। হজরত বায়াত করলেন। বায়াত হয়েছিল, ওই পকেট থেকে টাকা বের করে হজরতের সামনে পেশ করছে। হজরতজি বললেন কি এটা? বলে হাদিয়া। বলে ভাই, আমাদের বুজুর্গানের এই সিলসিলায় যে বায়াতের মুহূর্তে হাদিয়া দেওয়া নেওয়া নিষেধ, যাতে মানুষ এটাকে ব্যবসা না মনে করে। দিনের জন্য আসছে, বাস দিন শিখো। হাদিয়া সুন্নত, কিন্তু সেটা এই মুহূর্তে পরেজ করেছে, কারণ যারা গলত পীর তাদের মধ্যে এটা চালু আছে। সহি পীর না, তাদের মধ্যে এটা চালু। বায়াত হলেন 1 লাখ টাকা হাদিয়া বা 5 লাখ টাকা হাদিয়া, এটা কোনো সোর্স অফ ইনকাম তো না। হ্যাঁ, এক মুসলমান আর এক মুসলমানকে মহব্বত করে হাদিয়া দিবে, খেদমত করবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকা চাই, আল্লাহর দিনকে উপর রাখা চাই। হাদিয়াকে গুরুত্ব এরকম না দেওয়া যে সমাজের দিন গুরুত্বহীন হয়ে দাঁড়ায়, পয়সার মান বেশি হয়ে যায়। এক ইদ্রিস লাসানি সাউথ আফ্রিকাতে আছেন, অনেক বেশি বড় ধনী মানুষ। আমার শেখ রহমতুল্লাহ আলী সে সাউথ আফ্রিকাতে সফর করলেন। ইদ্রিস লাসানির দোকানপাট, মার্কেট এত বড়, পুরাটা উনি দেখাবেন ঘুরে ঘুরে। এটা তো এই গাড়ি দিয়ে ঘুরতে হয়। তো কোন জায়গায় নামছেন, এখন একটু হাইটা হাইটা দেখবেন। অনেক বড় মানুষ ইদ্রিস লাসানি সাহেব আসছিলেন বাংলাদেশে, আমি দেখছি। আমার পীর ভাই, ওনার এক আপন চাচা থাকতেন এইখানে, এই পুরানো পল্টনে। যাই হোক, উনি কিভাবে থাকতেন এখানে জানি না। ইদ্রিস লাসানি তো উর্দু ভাষী মানুষ। তো উনি বললেন আমার শেখকে, হযরত ওয়ালা, আমার এই দামি দামি জিনিস সেখানে, যেটার উপর আপনি হাত রাখবেন সেটা আপনার। হযরত ওয়ালা তার মাথার উপর হাত রাখছেন, এইভাবে মাথায় হাত রেখে ধরে রাখছেন। হাঁটার হযরত কি বিষয়? তুমি বলছো যেটার উপর হাত রাখবো সেটা আমার, তুমি আমার, মাল দৌলত তোমার, তোমাকে তোমার হৃদয় এবং জীবনের উপরে আল্লাহর মহব্বত বুনবো আমি, বাস এটা হলো আমার কাজ। তো সেই লোক কান্দে দিচ্ছে। কত মানুষ দেখলাম এখানে আসছেন এবং এটা দেখাইছে সেটা দেখাইছে, আমার এইটা দাও, আমার সেটা দাও। কিন্তু আপনি এটা কি করলেন? আমরা সেই মানুষদের সন্তান, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, চলো ভাই, চল তোমরা শোনাও কিছু। ডাইরেক্ট এসে একটা শুরু করছো মিয়া, খালি ফতোয়া বিভাগ পড়লে হয় না, ফিকহ ফিদ্দিন বড় জিনিস। ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ ছিলেন। ওনার শিষ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। তো বিচারপতি হওয়ার আগে উনি প্রতিদিন রাত্রে 500 রাকাত নামাজ পড়তেন, নফল। 500 রাকাত নফল নামাজ পড়তেন। বিচারপতি হওয়ার পর এখন তো আর ব্যস্ততা, আরাম করার সুযোগ নাই, তো তখন তিনি প্রতি রাত্রে 200 রাকাত করে পড়তেন নফল। কি কথা বুঝতেছেন? সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনার ওয়াসায়া ইমাম আবু হানিফা, এর মধ্যে আমি দেখছিলাম, এই কিতাবে দেখছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আবু ইউসুফ, তুমি
কোন বৃদ্ধ মানুষের সঙ্গে, তোমার সে বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে রাস্তা চলবে না। কারণ তুমি যদি তার সামনে চলো, তুমি আলেম মানুষ, তুমি যদি তার পিছনে চলো, তো একজন সাধারণ মানুষের তুমি পিছনে চলতেছো, উম্মি মানুষ, অর্থাৎ সে আলেম না, গায়রে আলেম, তার পিছনে চলবা, তো তোমার ভিতরে আল্লাহ যে আসমান এলেম দিচ্ছেন, সে এলেমের প্রতি অসম্মান হলো। এটা ঠিক হলো না। এলেম সামনে থাকবে, অগ্রে থাকবে। আর যদি তুমি ওনার আগে চলো, সমাজের লোক বলবে এই মানুষটার মধ্যে বড়দের প্রতি আদব এবং সম্মান নাই। এই যুবক মানুষ, সে মুরব্বীর আগে আগে চলতেছে, অতএব এইভাবে চলবা না। দেখ, এইটা কি এমনি খালি ফতোয়া বিভাগ পাশ করে মুফতি সাহেব হইলে হবে? গভীর জ্ঞান, ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ পাক বলছেন যে গভীর জ্ঞান আল্লাহ যাকে দেন তো দেন, গভীর বুঝ, দ্বীনের গভীর বুঝ। আমার ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ পাক দ্বীনের গভীর বুঝ দেন, বড় কিছু, বিশাল কিছু আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এটা বহুত বড় জিনিস। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হচ্ছেন, কোথাও ওয়াজ মাহফিলে যাবেন। তো কোর্তা সেদিন যেটা গায়ে দিছিলেন বের হওয়ার আগে, সেটা কোন জায়গায় একটু ছেঁড়া ছিল, ফাটা ফুটা ছিল। থানভীর বিবি বললেন যে ছেঁড়া ফাটা কোর্তা গায়ে দিয়ে বের হচ্ছেন, তার মানে কি মুরিদদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণের জন্য, যে তোমার পীরের দশা দেখো না, নতুন কোর্তার খেয়াল করো না, এই নতুন কোর্তা যাতে নিয়ে আসে সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্য? এটা দেখলে তো তাই মনে করা হবে। কোন ভক্ত যার অর্থ করি আছে সে দেখলে মনে করতে পারি হযরতের কোর্তা ছেঁড়া, আমার পীরের কোর্তা ছেঁড়া, তাহলে আমি কেন নিয়ে আসতেছি না? হাকিমুল উম্মত থানভী তাড়াতাড়ি সেই কোর্তা খুললেন, শানদার এক কোর্তা, সেটা পড়লেন, এবং তিনি পরে খানকায় যখন শুনাইলেন যে আমার বিবির কথা আমার খুব পছন্দ হয়েছে, ইস্তেগনার সাথে চলা চাই, এইভাবে চলা চাই যে অমুখাপেক্ষিতা, মুরিদের পকেটের দিকে তাকায় থাকা, আল্লাহর দিকে কেন তাকায় থাকো না? আসমানের খাজানার দিকে কেন তাকায় থাকো না? কি আমাদের বুজুর্গানে দিন ছিলেন বল, কি কথা! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেক ঘটনা মনে পড়লো, হাদিয়া যে পুরান যুগের যে পয়সা করে ছিল ব্রিটিশ আমলের, যে ছোট একটা পয়সা, ওইটার মধ্যে, ওই পয়সার মধ্যে 1 আনি 2 আনি 3 আনি 4 আনি, এই তো ওই পয়সাটা দিয়ে এক গরিব মানুষ বলে যে মৌলভী সাহেব আমার 3 আনি ফেরত দাও, 1 আনি তুমি রাখো। হযরত হাকিমুল উম্মত থানভী ওর ইটারে খুচরা করে ওই যে ওরটা ফেরত দিয়ে 3 ভাগ, 1 ভাগের যে 1 আনি সেটা উনি রাখছেন। হযরত হাকিমুল উম্মত থানভী পরে বয়ান করছেন মাজমাতে, যে তার এই হাদিয়া আমার খুব খুশি লাগছে, যে কতটা ইখলাসের সাথে সেই মানুষটা দিয়েছে, কত ইখলাস, যত ইখলাস তত বরকত। কি আজীব মামলা, বহুত আজীব না? এদিকে এই ঘটনা, আরেকদিকে হযরত হাকিমুল উম্মত থানভীকে ঢাকার নবাব স্যার সালিমুল্লাহ সাহেব, কত বড় মানুষ তিনি, একদিকে দুনিয়ার লাইনে অনেক বড় ছিলেন, উচ্চ সম্মানের অধিকারী, রাজা বাদশাদের চেয়েও তার সম্মান ঊর্ধ্বে, এত পাওয়ারফুল মানুষ ছিলেন, আবার দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, দ্বীনের বুঝও তার খুব ছিল। আল্লাহ আজকের মুসলমানদেরকে, এমপি মিনিস্টার রাজনীতিবিদদেরকে এরকম যোগ্যতা, মেধার বুঝ দান করেন। কি হলো আজকে ক্ষমতায় গেলি আলেম ওলামাদের উপর সওয়ার হইতে শুরু করে অনেকে, মাদ্রাসাগুলোকে সোজা করতে নামে অনেকে, মাদ্রাসাওয়ালারা কিছু শিখে নাই, এদেরকে শিক্ষা দিতে হবে ইংরেজি বাংলা শিখে। কি আশ্চর্য, মাথায় কোনো বুঝ জ্ঞান আছে কিছু এদের? আর স্কুল কলেজ ভার্সিটির যে কোর্স আছে এক এক ক্লাসে, ওর মধ্যে যদি আমাদের মাদ্রাসার এই সিলেবাস ঢুকানো হয়, ওরা পড়তে পারবে? ক্লাস 10-এর ভিতরে যদি অন্তত 5টা দিনী কিতাব ঢুকাই দেওয়া হয়, মাদ্রাসার আরবি কিতাব, ওরা এটা নিয়ে আগাইতে পারবে? তাহলে আমাদের মাদ্রাসার এক এক ক্লাসে যে সিলেবাস আছে সেটার মধ্যে ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান তামাম দুনিয়া ঢুকাইতে চাও, এরা কোরআন সুন্নাহর যে বিশাল গভীর এলম অর্জন করতেছে সেটা তাদের সম্ভব হবে কিভাবে? তোমাদের কোনো বুঝ নাই, তোমরা দুনিয়া নিয়ে চলতেছো, দুনিয়া নিয়ে চলো, আখিরাত দিকে কি করবা তোমরা? তোমাদের দুনিয়া যে কয়দিন আসো, তারপরে আখিরাত সামাল দিবা কি দিয়া? সেখানে কোরআন শিখো, অন্তত ঈমান আকীদা শিখো, মাসনা মাসাইল জরুরি পরিমাণ শিখো, চাই তোমরা বড় আলেম নাও। যারা বিজ্ঞ বড় মুহাক্কিক আলেম দ্বীন হবেন, ফকিহ হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, শাইখুল হাদিস হবেন, তাদের ঘাড়ে ভূগোল, ইতিহাস, বাংলা তামাম সব সওয়ার করে দিয়ে ওদেরকে ধ্বংস করবা তোমরা।
এই সকল তামাশার জন্য কেউ যেন না আসে মাদ্রাসাতে। মাদ্রাসাওয়ালাদেরকে মাদ্রাসার মতো চলতে দাও। বড় একটা উপদেষ্টা হয়ে আসছে মাদ্রাসার জন্য তারা। আফসোসের কথা, ইংরেজি পড়ে এরা রাষ্ট্র পরিচালনার বুদ্ধি তো পয়দা হয়েছে, কিন্তু কোন সহি বুঝ এখন পর্যন্ত একটা মানুষের যা থাকা উচিত এই লোকগুলোর মধ্যে তা পয়দা হয়নি, যারা মাদ্রাসাওয়ালাদেরকে এরকম নসিহত করতে আসে। শুনেন সে এক ঘটনা মনে পড়লো, বাগদাদে তখনকার যে বাদশাহ আসলেন মাদ্রাসায়। মাদ্রাসার নাম মাদ্রাসায় নিজামিয়া, নিজামুল মুলক, সেই হিসাবে মাদ্রাসার নাম নিজামিয়া। এক একজনকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি জন্য পড়তেছ? বলে আমি বিচারপতি হব। তখনকার জমানা ছিল ইসলামী শাসন, তো বিচারপতি যাকে ওই আরবিতে কাজী বলে, ইংরেজরা চক্রান্ত করে বিয়ে যে পড়ায় তার নাম বানাইছে কাজী। মুসলমানদের এই যে কাজী নামক পদটাকে তিরস্কার বিদ্রুপের বিষয় বানানোর জন্য, যে মুসলমানরা কাজীউল কুজাত মানে যিনি প্রধান বিচারপতি, কাজী বানাইছে সে। এখন ওই যে বিয়ে পড়ায় যে এ হলো কাজী। এদের চক্রান্ত ষড়যন্ত্র এত ভয়ঙ্কর। আর একদল মুসলমান মৌলবাদী বলে মৌলবী শব্দের গালি দেয়। আরে মৌলবাদী বলে কাল কিয়ামতে মৌলবাদী শব্দকে পরিচয় করাইতে যাই হোক। কি মানুষ তোমরা মিয়া! মুসলমানদেরকে, ভালো আলেমদেরকে, যোগ্য আলেমদেরকে, আউলিয়া কেরামকে তোমরা মৌলবাদী বলো। তোমরা কোন বাদী? জাহান্নামবাদী? আফসোসের কথা, এত মানুষ মুসলমান হইয়া তুমি এত অজ্ঞ মূর্খের মতো কথা কেন বলো? ভদ্রলোকের মতো কথা বলা শেখো। ইমাম বাদশাহ গেলেন একজনের কাছে, বললেন যে তুমি কি জন্য পড়ো? আমি ডিসি সাহেব হব। আর তুমি? আমি থানার প্রধান হব, থানার প্রধান। এক একজন এক একটা। তুমি কি জন্য পড়ো? আমি বড় ব্যবসা করব, ব্যবসায়ী হব। পুরো মাদ্রাসা লম্বা, ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, একজন করে উনি জিজ্ঞেস করতেছেন, বা বসে আছে তো একজন করে জিজ্ঞেস করতেছেন। বাচ্চার চেহারা বিবর্ণ হয়ে গেছে গোসায়। সর্বশেষ যে ছেলেটা বসা, তার নাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ। তার নাম মোহাম্মদ, বাপের নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, ছোট ভাইয়ের নাম আহমদ। তো তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য পড়ো? কেন পড়াশোনা করো? বললেন যে আমি পড়ি আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, তখন বাদশাহ বললেন, এতটা কষ্ট হচ্ছিল আজকে আমার, এতটা গোসা লাগছে আমার, যে এত বড় একটা প্রতিষ্ঠান দিলাম, দিন শিখবে তারা, আর সবার টার্গেট হলো দুনিয়া। আর আসমানি ইলম যারা দুনিয়া অর্জনের জন্য, চাকরি বাকরির জন্য পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সে কিসের মাদ্রাসা দিলাম? এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে, আজকে মাদ্রাসায় তালা লাগাই দিব, সব বন্ধ, আর পড়া এখানে প্রতিষ্ঠান রাখবো না। কিন্তু একটা ছেলে বললো আমি আল্লাহর জন্য পড়ি, আল্লাহকে চাই, শুধু ওর কারণে মাদ্রাসা খোলা থাকবে। আর সেই মাদ্রাসাকে এখন তোমরা দুনিয়া বানানোর জন্য ধান্দাবাজি করতেছো। এক সরকার আসে, এসে মাদ্রাসাওয়ালাদেরকে ওয়াজ শুরু করে, আপনাদের এখানে কিচ্ছু নাই, তোমাদের কাছে কি আছে? তোমাদের কাছে কোন জিনিসটা আছে? যা কিছু আছে সব পশ্চিমাদের জিনিস, সব দুনিয়ার জিনিস। আখিরাতকে সাজানোর তো কিচ্ছু নাই, জীবনটাকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক সাজানোর তো কিচ্ছু নাই। তোমরা তোমাদের ছাত্র, তোমরা যারা লেখাপড়া করছো জেনারেল লাইনে, খুব মেধাবী, খুব যোগ্য, কেউ সচিব হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে। এরকম একজনকে আমাদের প্রতিষ্ঠানে এসে 3 বছর পড়তে বলো, কমপক্ষে এতটুকু জালালাইন, মিশকাত, দাওরা, এই 3 জামাতে এসে খালি বসে থাকতে বলো শ্রোতা হিসাবে। 3 বছর পরে তুমি বলো এখানে কি পড়ানো হয়। আল্লাহ বলে তোমাদের গোয়েন্দাদেরকে পাঠাও, এখানে কি পড়ানো হয়। আফসোসের কথা, মুসলমান হইয়া তুমি, মুসলমানের সন্তান হইয়া এই ভাষায় কেন কথা বলো? বড় আফসোস। সারা দেশব্যাপী স্কুল বেসুমার, আর সে মাদ্রাসা বেশি দেখলে মাথা দুলে যায়, ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে। কি মানুষ এরা! অথচ সারা দেশে এত অসংখ্য মাদ্রাসা হওয়ার পরও মুসলমানরা যে সব মাদ্রাসা ভর্তি, ও তারপরও ছাত্রদেরকে ভর্তি করার কোন জায়গায় থাকে না। আমাদের একটা মাদ্রাসা তো জায়গা থাকে না। মুসলমানরা তো মুসলমান হয়ে নিজের সন্তানকে মুসলমান বানাইতে চায়, অন্তত কোরআনটুকু শিক্ষা দিতে চায়। এত মাদ্রাসা হওয়ার পরেও কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না, জায়গা সংকুলন হয় না। আর মাদ্রাসার মধ্যে কিছু যদি অঘটন ঘটে, কোনো এরকম অন্যায় কাজ ঘটে, সেটাকে
তাম দুনিয়া পত্র পত্রিকা ইউটিউবে সারা দুনিয়া এমন ভাবে প্রচার করা হয় মনে হলে যেটা পুরো নষ্টামির আঁকড়া। আর দুনিয়ার লাইনে যেখানে লেখাপড়া হয় সেখানে নষ্টামির কোনো অভাব আছে? সেখানের ঘটনাবলিতে প্রকাশের অযোগ্য দিন রাত 24 ঘন্টা। হ্যাঁ, সারা পৃথিবীব্যাপী এরকম ঘটনাবলি হচ্ছে না যেখানে দুনিয়ার লাইনে শিক্ষা দেওয়া হয়? সারা দুনিয়াব্যাপী এই সকল অবর্ণনীয় ঘটনাবলি, বর্ণনার অযোগ্য ঘটনাবলি হচ্ছে না? কিন্তু মাদ্রাসাওয়ালারা কি সব ফেরেশতা? জিবরিল আমিন থাকে সেখানে, মিকাইল ইসলামরা থাকে সেখানে। তো মাদ্রাসার মধ্যে কোনো মানুষ হিসাবে যদি কোনো অন্যায় ত্রুটি বিচ্যুতি হয়, যেটা হওয়া উচিত ছিল না, সেটাকে এত বেশি হাইলাইট করে কেন প্রচার করা হয়? এরা ইসলামের দুশ্মন। এরা পশ্চিমাদের দাস, পশ্চিমাদের কৃত দাস, পশ্চিমাদের গোলামেরা। তাদের পয়সা খায় হয়তো প্রচার করে, অথবা ওদের বুদ্ধি শুদ্ধিতে এরা নষ্ট হয়ে গেছে। এইরকম নষ্ট থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আলেমদেরকে বদনাম করা, তালেব ইলমকে বদনাম করার জন্য তুমি অস্থির, এটা প্রমাণ তুমি জাহান্নামের রাস্তায় ছুটছো। ফিরো এর থেকে যদি জান্নাতে যেতেছ। কয়েক মাস আগে মনে হয় পত্রিকা দেখলাম, কি যে তামাশা, কাওমি মাদ্রাসার কিছু পয়সা করে দিবে। ছাত্র 500 হইলে সেখানে প্রিন্সিপালের বেতন থাকবে ধরেন 1000 টাকা বা 7000 টাকা দিবে। আর যদি 1000 হয় তাহলে প্রিন্সিপালের বেতন হবে 10,000, তার সঙ্গে আরো একজনের দুজনের দিবে। আরে পাগলেরও তো কিছু বুদ্ধিশুদ্ধি থাকে, এত ব্যাকুল তো হয় না। এইটা একটা লোভ দেওয়া হলো। কয়েকটা টাকা দিবে, সেজন্য হুজুররা সব লাইন দিবে সরকারের কাছে গিয়া। হ্যাঁ, আমরা সেই মানুষদের সন্তান যে পীরজি হুজুর রহমতুল্লাহ লালবাগ বড়কাটা মাদ্রাসার যে মহান বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত থানবীর হাতে গড়া মানুষ। মোনেম খাঁ তার নিকটে সাক্ষাৎ করতে আসছেন, দোয়া নিতে আসছেন। পরে যাওয়ার মুহূর্তে বললেন 1 লক্ষ টাকা ওই সময় দিচ্ছেন, পেশ করছেন। বল হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ বলছেন এটা কিসের টাকা? আপনার টাকা যদি হয়, আপনি একজন মুসলমান, একটা মুসলমানের হক আছে এই দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করার, সেটা আমি রাখবো। যদি সরকারি টাকা হয় আমি রাখবো না। আপনার টাকা না সরকারের টাকা? বলেন। বলে এটা সরকারের টাকা, নিয়ে যান, এটা রাখবো না। আমরা সেই মানুষদের সন্তান। আমার শেখ রহমুল্লাহ করাচিতে মার্বেল পাথর দিয়ে মসজিদ বানাবেন, ভিতর ভাই সব মার্বেল পাথর। গুলশানে ইকবালে তো হযরত সেখানে নতুন আসছেন, আগে ছিলেন নাজিমাবাদ, করাচি নাজিমাবাদ, সেখান থেকে এখানে শিফট হয়েছেন। এখন যে মসজিদ বানাবেন ঘোষণা দিচ্ছেন যে আমি এখানে মার্বেল পাথর দিয়া করব। তো যারা আসা যাওয়া করে, এক মুরিদ, সে খুব পয়সার মালিক, বলো যে আপনি নতুন জায়গায় আসছেন, তো আপনি একটা চিন্তা ভাবনা করে দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। নতুন জায়গা আপনাকে কে সহযোগিতা করবে? কোন রকম একটা মসজিদ হইলেই হলো নামাজ পড়ার জন্য। এটাকে আপনি এসে মার্বেল পাথরের ঘোষণা কেন দিলেন? এটা তো এই এক অবস্থার দৃষ্টিতে এখানে এটা যুক্তিসঙ্গত মনে হয় না। হযরতওয়ালা বললেন, আমি কি তোমার পকেটের দিকে তাকায় সিদ্ধান্ত নিছি? আমি আসমানওয়ালার দিকে তাকায় সিদ্ধান্ত নিছি। তুমি কে আমাকে পরামর্শ দেওয়ার? যাও উঠো এখান থেকে, তোমার 1 পয়সা আমি এখানে গ্রহণ করবো না। পরে সে লোক অনেক পিড়াপিড়ি করছে, মাপতেছিল না, তোমার পয়সা আমি নেব না। হ্যাঁ, তুমি মনে করছো তোমাদের মতো লোকদের পয়সার উপরে, পকেটের উপরে ভরসা করে আমি সিদ্ধান্ত নিচ্ছি? কি মনে করছো তুমি? পরে ওই লোক তো যত মাপ চাইছে, হযরত সবারে মাফ করে দিলাম, কিন্তু তোমার পয়সা নেব না। সব মাফ করার সঙ্গে সিদ্ধান্ত পাল্টানো যায় না। কথা বুঝেন নাই? আল্লাহর দ্বীনের মর্যাদাকে ঊর্ধ্বে রাখার জন্য। হ্যাঁ, যাই হোক, পরে হঠাৎ একদিন এক অপরিচিতা মহিলা ঘেটে আসছে, অজানা, ও এলাকায় তো হযরত নতুন। এক মহিলা আসছে, একটা খাম মহিলা দিলেন এবং বললেন যে হযরত জি এখানে আছেন, তার হাতে এটা পৌঁছান। এই যে মসজিদ করবেন শুনলাম, সেজন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু আমি দিছি। তো হযরতের লোক পরিচিত একজন, সে এটা নিয়ে হযরতের হাতে দিছে। সে মনে করছে যে এটার মধ্যে হয়তো একটা কোনো 500 পাকিস্তানি 500 রুপিয়া বা 1000 রুপিয়া একটা নোট ফোট হবে, কাগজ একটা দেখা যায় আর কি, ভিতরে যে কাগজ বোঝা যায়। যাই হোক, হযরতওয়ালার হাতে নিয়ে দিলে হযরত রাখছেন,
একটু পরে বললেন খোলো এটা, খুলে দেখে যে ওর ভিতরে তখনকার সময় যখন পাকিস্তানের টাকা 100 টাকা বাংলাদেশ থেকে আমরা দিলে তো পাকিস্তানের হয়তো 40 টাকা পাওয়া যাবে, 100 দিয়ে 40 বা আরো কম ওই সময়। তো ওইটা 1 লাখ রুপিয়া একটা চেক দিয়ে গেছে। হযরত ওয়ালা বললেন দেখো আমি ঘোষণা করছি মার্বেল পাথর দিয়ে করবো ইনশাআল্লাহ। আমি কি তারে চিনি? এটা কে পাঠাইছেন? রব্বুল আলামিন পাঠাইছেন। হযরত ওয়ালা এই কথা বললেন। ঠিক ওই সময় সেই ব্রিটিশ আমলের নবাব, অত্যন্ত প্রতাপশালী প্রভাবশালী, আমি তাকে দেখছিলাম, উঁচু লম্বা কি মানুষ, হাকিমুল মতো সৌবত প্রাপ্ত, কিন্তু হযরত থানভীর সুদীর্ঘ সৌবত প্রাপ্ত নবাব কয়সার সাহেব, অনেক বড় নাম করা লোক, ধনী মানুষ, কিন্তু খুব দিনদার, কামিল দিনদার। উনি আমার সাহেবকে এসে বলেন হযরতজি আরব দেশের একটা সংস্থা এখানে করাচিতে আছে, তারা মসজিদ মাদ্রাসা ইত্যাদির জন্য, বিশেষভাবে মসজিদের জন্য তারা অনেক বড় অনুদান দেয়। তা আমি গেছিলাম তাদের অফিসে, কথা বললাম, আপনার এই মসজিদের বিষয়টা আমি কথা বললাম। তো তারা বললো যে 8 লাখ রুপিয়া তারা দিবে, তখনকার সময়ের 8 লাখ রুপিয়া দিবে। আমি সব ঠিকঠাক করে আসছি, ও কাগজপত্র সব রেডি, আপনি একটু শুধু অফিসে গিয়া এমনি ওদের কাগজটা শুধু আমি নিয়ে যাবো গাড়িতে, আপনি দস্তখত করবেন, বস আয়সা পড়বেন, আর কোনো কিছু নাই। আমার সাহেব বললেন যে হাকিমুল উম্মত থানভী থাকলে কি এই কাজ করতেন? তিনি যাইতেন সে অফিসে দস্তখত করে পয়সা আনার জন্য। আমি হাকিমুল উম্মত থানভীর অনুসারী। কালকে আমাদের হাকিমুল উম্মত থানভী যদি আমাকে বলেন যে মিয়া আখতার তুমি আমার খানকার কপালে কলঙ্ক লেপন করে আসছো, আমি কেমনে মুখ দেখাবো? হ্যাঁ, সেই মহান বুজুর্গানের সঙ্গে কালকে আমাদের সাক্ষাৎ হবে, মুখ দেখাবো কিভাবে? আমি এই কাজ করতে পারবো না। নবাব সাহেব তখন মাথা ঝুঁকিয়ে দিয়েছে নিচু করে, বললো যে হযরত, যে হাকিমুল উম্মতের সাক্ষাৎ পাইছি, সৌবত পাইছি আমি, হাকিমুল উম্মতের পুরো আদর্শটাকে ধারণ করে আছেন আপনি, আমরা ফেল হয়ে গেছি, আমরা পিছনে পড়ে গেছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব সময় আমার সাহেব বলতেন আল্লাহর দ্বীনের খেদমত করো, ইজ্জত নফস আজমতে দ্বীনের সাথে, নিজের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখো, আল্লাহ পাকের দ্বীনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, এইভাবে দ্বীনের খেদমত করো। মিসকিনের মতো সার সার কেবলা কেবলা দুনিয়াদারদেরকে কখনো এটা করতে পারবে না, যে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিনী প্রতিষ্ঠানের খেদমত করবে, কিন্তু আলেম মানুষ তার পিছনে চেয়ার নিয়ে দৌড়াবে কিসের জন্য? হ্যাঁ, স্যার স্যার হুজুর হুজুর কেন বলবে? আলেম তো নায়েব রাসূল, পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর পরে নবী রাসূলগণ, নবী রাসূলদের পরে পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগণ, সে আলেম দুনিয়াদারদের পিছনে কেন ঘুরবে? কথা বুঝতেছেন? কিন্তু আমাদের মুসলিম সরকারগুলোর বড় মারাত্মক ভুল আছে এক এক সময়, যে সরকার কিছু পয়সা দিবে মাদ্রাসায়, এমন চাপ সৃষ্টি করে, এটা না নিলেও বিপদ, এটার জন্য দরখাস্ত না করলেও বিপদ, আর খালি ওনাদের পিছনে ঘুরাইতে থাকে, এই অফিসে যান, সে অফিসে যান, সে অফিসে যান, যেন ওলামারা সব মিসকিনের দল, তাদের পিছনে পিছনে ঘুরতে থাকতে হবে। এগুলো কি তামাশা? তোমরা দ্বীনের খেদমত করতে চাইলে সম্মানের সাথে যদি দিতে পারো দাও, আর না হলে তোমাদেরটা তোমরাই খাও। এক এক অফিসে হাজার হাজার কোটি টাকা বাইরে খাইতে থাকে। কথা বুঝেন নাই? সারা দেশের নদীগুলো ভাঙে, ভোলার নদী ভাঙতেছে, সারা দেশের নদী ভাঙতেছে, শরীয়তপুরের নদী ভাঙতেছে, ভাইকে সব নিয়ে যেতেছে। ভাই এখানে নদী ভাঙন রোধের জন্য টাকা পয়সা বরাদ্দ করা হলো, শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন সরকারের আমলে, সব খাইয়ে দেয়া শেষ, নদী ভাঙে সব নিয়ে যেতেছে, সব এরা ভাগ বাটোয়ারা করে খাই ফেলে। আর এই লেখাপড়া আমাদেরকে শিখতে বলে, মাদ্রাসাওয়ালাদেরকে, আপনারাও আসলে এগুলো শিখেন, যাতে করে এই সকল ভাগ বাটোয়ারা করা যায়। এগুলো কোন কোথাও না, এগুলো সৎ মানুষ এদের মধ্যে কয়জন আছে? আমরা এটা বলি না যে সবগুলো অসৎ মানুষ, কিন্তু অসতের সংখ্যাই বেশি, অসতের সংখ্যাই বেশি। ঘুষ ছাড়া কোনো অফিস আদালতে কোনো কাজ করা যায় না, সব ঘুষখোরের দল। অল্প কিছু মানুষ আছে এদের মধ্যে ভালো, এই উসিলাতে কোন রকম দেশটা ঠিক আছে, আর না হলে তো আরো গোলা যেত। সেই লেখাপড়া শেখার জন্য আমাদেরকে খুব চাপ সৃষ্টি করে। আর তোমরা কোরআন হাদিস শিখো, আল্লাহর ভয়ের কিতাব শিখো। তোমাদের ওই কোর্স সিলেবাসের মধ্যে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করার কোনো বই পুস্তক নাই। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে বসবাস করো, আল্লাহর জমিনের উপরে থাকো এবং আল্লাহর রিজিক ভোগ করো, অথচ আল্লাহকে মানার মতো, আল্লাহকে চিনার মতো, আল্লাহর আনুগত্য শেখানোর মতো কোন শিক্ষা তোমাদের কাছে নাই। গণতন্ত্র নিয়ে খালি দিনটা 24 ঘন্টা চিৎকার করতে থাকছো, গলা ফাটিয়ে দিচ্ছ। কালকে আমাদের যখন আল্লাহর সামনে দাঁড়াবে, গণতন্ত্রের শ্রোতাপত্র দেখায়, সেখানে গণতন্ত্রের সনদপত্র দেখায়, তোমরা কি জান্নাতে যাবে?
মুসলমানের সন্তান হয়ে তোমাদের এতটুকু বুঝ কেন হচ্ছে না? হ্যাঁ, তো কি বলতেছিলাম ভাই? আরে ভাই, সে একটা ঘটনা বলতেছিলাম না, হযরত হাকিমুল থানভী রহমাতুল্লাহ সলিমুল্লাহ, হ্যাঁ সলিমুল্লাহ খান সাহেব, নবাব সলিমুল্লাহ খান সাহেব যে দাওয়াত দিচ্ছেন, তো নবাব সলিমুল্লাহ সাহেব হাকিমুল থানভীকে চিঠি লিখছেন, হযরত আপনি যদি মেহেরবানি করে ঢাকায় তশরিফ আনেন, ঢাকার মুসলমানরা উপকৃত হবে। হাকিমুল থানভী চিঠির উত্তর লিখছেন, আমি আসতে পারি কয়েকটা শর্ত আপনি মানতে পারলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আলেমে দ্বীন কাকে বলে সেখানে আজকে গলাবাজি, চিৎকার, এক এক মাহফিলে গিয়ে কান টান ধরে যায়, এত চিৎকার দেয় এক এক হুজুরে। কি এগুলো? চিৎকার বাৎকারের নাম ইসলাম? তামাশা বানায় ফেলছে। সেই আমি গোপালগঞ্জে গেছি এক জায়গায় বয়ানের জন্য, ছবি উঠাবেন না আর চিৎকার বাৎকার না হয়, ওরে বাপরে বাপ, হুজুর জানছে সব চিৎকার দেয়, সবগুলো চিৎকার বাৎকার দেয়, খালি গলাবাজি করে। আর সে ছবি আর ছবি, পর ওখান থেকে চলে আসছে, এখন আর যায় না। সারা দেশে ছবি আর গলাবাজি, এই ঝামেলা। হাকিমুল থানভী রহমাতুল্লাহ লিখছেন, কয়েকটা শর্ত মানতে পারলে আমি আসবো। নম্বর 1, আশরাফ আলী আসবে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য। দ্বীনের কথা শোনা সমস্ত মুসলমানের হক আছে। আমি জানতে পারলাম নবাবদের এখানে যদি কোনো দ্বীনি জলসা হয়, সেটা নবাবদের খানদানের লোকেরাই বসবে, বাইরের লোকেরা বসতে পারবে না। এটা হতে পারে না, আমি এটা মানি না। সব মুসলমানের বসার অধিকার থাকবে। নম্বর 2, আমি যাব ঢাকাতে আসা এবং যাওয়ার শুধু রাস্তার খরচটুকু হিসাব করে যে কয় পয়সা, যে কয় টাকা হয় সেটা দিতে হবে, সেটা আপনি দিবেন, বহন করবেন। এর বাইরে 1 পয়সা আমাকে দিতে পারবেন না। কোন হাদিয়া তবু আমি গ্রহণ করব না। এই ওয়াজ মাহফিলের পারপাসে কোনো পয়সা আমি গ্রহণ করব না, এটা মানতে হবে। কয়টা হলো? নম্বর 3, প্রতিদিন একটা সময় থাকবে যখন আপনি আমার সঙ্গে প্রাইভেসিতে সাক্ষাৎ করবেন, তৃতীয় কোনো লোক থাকতে পারবে না। ঠিক আছে? 3টা শর্ত। নবাব সাহেব চিঠি লিখলেন, আমি শর্ত 3টাই মানলাম, আরো শর্ত দিলেও মানতাম। হাকিমুল থানভী বলতেন, নবাব স্যার সলিমুল্লাহকে দেখলাম দারুণ জ্ঞানী লোক, অনেক ভদ্র, অনেক জ্ঞানী লোক এবং অনেক ভালো মানুষ, প্রশংসা করছেন। তো নবাব সলিমুল্লাহ সাহেব নিজের ছোট ভাইকে পাঠাইছেন, যাও হযরতকে নিয়ে আস। সেই ভদ্রলোক গেছে, হাকিমুল থানভীকে নিয়ে ট্রেনে রওনা হয়েছে। কয়েক স্টেশন পার হলে তখন সলিমুল্লাহ সাহেবের ভাই, ছোট ভাই, তিনি বলেন, ছোট ভাই, বড় ভাই, ভাই ভাই, তিনি বললেন যে মৌলানা, আপনি ঢাকাতে যাচ্ছেন, নওয়াব সলিমুল্লাহ সাহেবের দাওয়াতে লালে লাল হয়ে আসবেন, লালে লাল হয়ে আসবেন। যে নওয়াব সাহেব তো যেই পরিমাণ দিনের পথে খরচ করেন, আপনারা এমন দেওয়া দিবেন, লাল হয়ে আসবেন আপনি। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত, আর তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু বংশধর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তার দেহে প্রবাহিত, শিরায় শিরায় প্রবাহিত। আর আলেম তো এমন আলেম, লক্ষ লক্ষ আলেমের চেয়ে এই এক আলেম ভারী। হ্যাঁ, তো তিনি বললেন যে আমি ঢাকা যাইতেছি লাল হওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাস সামনের স্টেশনে রেল থামছে, হযরত হাকিমুল উম্মত উঠে আসসালামু আলাইকুম সোজা ড্রাইভে চলে গেছেন। লাল হওয়ার জন্য যাইতেছি। আলেমদেরকে আপনারা এই মনে করছেন যে দুনিয়াত কামানোর জন্য তারা ওয়াজ করতে যায়? ব্যাস নাইমে সোজা চলে গেছেন। এই বেচারা তো এখন কি করবে, তার তো ঢাকা আসতে হবে। খালি হাত ঢাকা এসে পৌঁছছে নওয়াব সলিমুল্লাহ সাহেবের কাছে। কি খবর, হযরত কোথায়? বলে ঘটনা তো ঘটে গেছে, আমি বোকামি করছিলাম। কি বোকামি করছো? বলে এই ঘটনা করছি আমি। তিনি তো পরের স্টেশনে নেমে গেছে। নওয়াব তো গর্জন তর্জন, তুই সর্বনাশ করছো, একজন আলেমে দ্বীন নায়েব রাসূল তিনি, তার সঙ্গে তুমি আচরণ করছো, তুমি তাকে চিনো নাই, দুনিয়াদার মৌলবী, পয়সার পিছনে দৌড়ায় সেই মৌলবী, এই মনে করছো তুমি তাকে।
সর্বনাশ করছো, আমাকে ডুবাইছো, তুমিও ডুবছো, সব খুয়াইছো, সব ধ্বংস করছো। নওয়াব সলিমুল্লাহ সাহেব চিঠি লিখছেন, হযরত আমি নিজে বোকা, আমি নিজে এই সিদ্ধান্ত নিয়েছি, এমন মানুষ পাঠাইছি, সমস্ত অপরাধ আমার, আমাকে আল্লাহর হস্তে মাফ করেন, আমি আপনার পায়ে ধরে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইকে আমি পাঠানো ঠিক হয়নি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করি, দয়া করে আল্লাহর জন্য আপনি ঢাকা আসেন। ঢাকার মুসলমান বড় পিপাসিত আপনার দ্বীনের কথা শোনার জন্য। হাকিম তানভী চিঠি পড়ে বললেন, নওয়াব সাহেব বলছেন যে মাফ চাই। এত বড় মানুষ মাফ চাইছেন, সব মাফ, কারণ ভুলটা তো ডাইরেক্টলি তিনি করেন নাই, তার ভাই করছেন। আমি যাব ঢাকাতে। ঢাকাতে আসছেন, শুনতেছেন আপনারা, দিন শিখেন, দিন শুনেন, ওলামায়ে দিন কারা তাদেরকে চিনেন। হ্যাঁ, তামাশা আজকে দুনিয়াতে। তো হাকিম তানভী আসছেন ঢাকাতে, কয়েকদিন থাকছেন, তো বয়ান হচ্ছে, লোকজন আসতেছে, শুনতেছে, আর তো কি অবস্থা। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু বংশধর ঢাকাতে, ভারত উপমহাদেশের না পৃথিবীর এক শ্রেষ্ঠতম আলেম দিন ঢাকাতে। এই উম্মতের মধ্যে যে কয়জন মানুষ, হাতে গোনা যে 5-7 জন মানুষের সবচেয়ে বেশি কিতাব লেখনী, যাদের সবচেয়ে বেশি, তার মধ্যে হাকিমুল উম্মত শীর্ষস্থানীয় একজন। এত বড় আলেম দিন তিনি, তার সবগুলো কিতাব এগুলো আরবিতে হয়ে যাওয়া উচিত। আরবিতেও আছে, বাকিগুলো সব আরবিতে হয়ে যাওয়া উচিত, অনুবাদ। আরব দুনিয়া দেখবে যে হাকিমুল উম্মত কেমন আলেম দিন ছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, কি বলবো, কাকে বলবো। তো ঢাকা আসলেন, বয়ান হচ্ছে, মজলিস হচ্ছে, আর নওয়াবদের বাড়ির খানা দানা মাশাআল্লাহ একদমই শাহী খানা। আমরা তো যা পাকাই খাই, যত শানদার রান্না বান্না, কিন্তু সেটা তো আমাদের তরজের। একবার লখনৌর দিল্লির বিরিয়ানি খেয়েছিলাম একবার আমি, যে দিল্লির এক লোক, তার বাড়ি ছিল করাচিতে, এক বাড়ি করাচি, ওই বাড়ির নাম হলো বাইতুল আবরার, বাড়ির নাম বাইতুল আবরার। তা আমার শাইখের দাওয়াত ছিল, পরে আমরাও গেছিলাম। সে বিরিয়ানির খুশবু কি, একদম টাটকা গরম, ধোয়া উঠতেছে, আর সে বিরিয়ানি খাইছিলাম। আর একটা আছে লখনৌর বিরিয়ানি, এই দিল্লির বিরিয়ানি, লখনৌর বিরিয়ানি, আর একটা আছে সে কি সিন্ধি বিরিয়ানি, আর একটা আফগানি বিরিয়ানি, নানান বিরিয়ানি। এক একটা হযরত ওয়ালার অমলের কাছে করাচিতে যাইতাম, একবার এক একটা খাইতাম। তো যাই হোক, নওয়াব সলিমুল্লাহ সাহেব এখানে সব ঠিকঠাক চলতেছে। হঠাৎ একদিন নওয়াব সলিমুল্লাহ সাহেবের এক নাতির বিসমিল্লাহ অনুষ্ঠান, হাতে খড়ি অনুষ্ঠান। আজকে ওরে হাতে খড়ি দিয়ে লেখাবেন বা কলম দিয়ে লেখাবেন না, এটার নাম হলো হাতে খড়ি অনুষ্ঠান। বিসমিল্লাহ পড়াবেন, একটু হাত দিয়ে লেখাবেন, হাকিমুল উম্মত করবেন। এটা নওয়াব সাহেবের বড় খুশির কথা, ও তারা এটাকে অনেক বড় সম্মান এবং সৌভাগ্য মনে করতেছেন। সেটা হলো, কিন্তু ওই মজলিসে নওয়াব সলিমুল্লাহ সাহেবের ব্যাপার তো, নওয়াব খানদানের যত বড় বড় মানুষরা আসছেন, আর ধুমসে হাকিমুল উম্মত থানভীর জন্য সবাই হাদিয়া তোফা পেশ করতে থাকছেন। টাকার টাকা, বিশাল টাকা একদম। এগুলো সব একত্রিত করে নওয়াব সাহেব হাকিমুল উম্মত থানভীর সামনে পেশ করছেন। হযরত কবুল ফরমা লিজিয়ে, হযরত গ্রহণ করুন। এই হযরত থানভী এটাকে গ্রহণ করলেন। নওয়াব সাহেব তো বড় মানুষ দিছেন, এটাকে গ্রহণ করলেন। ঠিক আছে না? ওই যে প্রতিদিন একটা প্রাইভেসিতে দুইজনে বসার কথা, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে দুইজনে বসলেন। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন, আমার 3টা শর্ত ছিল। তার মধ্যে একটা ছিল যে আমার আসা যাওয়ার খরচটুকু, শুধু রাস্তার খরচটুকু দিতে পারবেন, বাড়তি কোনো হাদিয়া তোফা আমি দেব না। এটা কি করলেন আজকে ভরা মজলিসে, আপনাদের অনুষ্ঠানের যত যে যা উপঢৌকন দিল, সে গিফট করলো, হাদিয়া তোফা দিল, সব আমাকে বললেন এটা আমার, আপনি আমাকে দিলেন, এটা কি করলেন আপনি? আমি সেটা তখন নিষেধ করতে পারতাম, আমার শর্তের বিপরীত আমি এটা নেব না। তখন আপনি একটা এত বড় স্টেট চালান, এটা আপনার জন্য একটা ভরা মজলিসের মধ্যে অসম্মান হইতো আপনার প্রতি।
তাহলে এটা আপনার স্টেট চালানোর জন্য ক্ষতিকর, যে নওয়াব সাহেবের প্রভাব এখানে এইভাবে ধসে পড়ল। তো আপনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেটা আমার কাম্য। সেজন্য আনুষ্ঠানিকভাবে আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার শর্ত বহাল, টাকা ফেরত নেন। শর্ত এটা অক্ষুণ্ণ, টাকা ফেরত নিতে হবে। নওয়াব সলিমুল্লাহ সাহেব মাথা ঝুঁকিয়ে দিয়েছেন এবং কাঁদতে থাকছেন এবং বলছেন যে হযরত, সলিমুল্লাহর দুনিয়া আপনি সলিমুল্লাহকে ফেরত দিলেন আর সলিমুল্লাহকে দিন শিখিয়ে গেলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, সে মহান পূর্বপুরুষদের সন্তান আমরা, আলহামদুলিল্লাহ। সে তাদের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে যেন কেউ পয়সা করি দিয়ে কিনতে চেষ্টা না করে, কথা বুঝুন নাই? হ্যাঁ, মুফতি শফি সাহেব রহমুল্লাহ আমাদের বুজুর্গানে তিনি সিলসিলার এক অনেক বড় আলেম দ্বীন, ফকিহ এবং মস্ত বড় বুজুর্গ, তিনি বলছেন যে আমাদেরকে এই পৃথিবীর মানুষরা, হ্যাঁ, এরা পয়সা দিয়ে আমাদের কিনবে, যে আমরা দুনিয়া আমাদের ওলামায়ে দ্বীনের উসিলাতে চলে, দুনিয়াওয়ালারা খায় ওলামায়ে দ্বীন আউলিয়া উম্মতের বরকতে। হ্যাঁ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ কি বলছিলেন, हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। আমাদেরকে মুছে ফেলতে পারবে এই ক্ষমতা এই পৃথিবীর নাই, এই দুনিয়ার নাই। हमसे जमाना खुद है जमाने से हम नहीं। দুনিয়া চলে ওলামাদের বরকতে, হ্যাঁ, আল্লাহকে যারা ভালোবাসেন সেই বান্দাদের বরকতে। এই পৃথিবী চলে উলামা আউলিয়াদের বরকতে। हमसे जमाना खुद है जमाने से हम नहीं। দুনিয়ার কারণে আমরা বেঁচে আছি তা না, দুনিয়া এবং পৃথিবী টিকে আছে উলামায়ে দ্বীনের বরকতে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতই সংঘটিত হইতে পারবে না যতক্ষণ কোন আল্লাহওয়ালার জবান থেকে আল্লাহ আল্লাহ বের হবে, আল্লাহ আল্লাহ জিকির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীটার জীবন টিকে আছে এই আল্লাহ আল্লাহ ওয়ালাদের বরকতে। আর সেই দুনিয়াদার লোকেরা সে আল্লাহ ওয়ালাদের গায়ে ধমক দেয়, আপনারা কিছু শিখেন না, টিকেন না, খুব শিখাইতে আসছেন আপনারা, বড় শিক্ষক আপনারা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সে সমগ্র পৃথিবীর শিক্ষক। এই মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ লিখছেন তিনি ছিলেন লোক শিক্ষক, সারা বিশ্বের মানুষের জন্য তারা শিক্ষক। তারা কোনো 2-4-5 জনের শিক্ষক না, একটা ক্লাসের শিক্ষক না, এক পৃথিবীর শিক্ষক। তারা উলামায়ে দ্বীন এক পৃথিবীর শিক্ষক, একটা সীমিত একটা কলেজের শিক্ষক না, একটা ভার্সিটির শিক্ষক না, একটা ছোট মাদ্রাসার শিক্ষক না, তারা এক পৃথিবীর শিক্ষক। বাদশাহ হারুন রশিদের জমানা, হারুন রশিদ আলেম মানুষ ছিলেন, তার সাথী যিনি ছিলেন পৃথিবীর সেরা এক আলেম দ্বীন ফকিহ মুহাদ্দিস সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা শুনো, মাঝখানে একটা ঘটনা মনে হয়েছিল, পরে এটা রয়ে গেছে। সেটা হলো, আপনাদের কাছে বললে তো আপনারা বলবেন যে এইরকম কথা কি বিশ্বাস করা যাবে? এইরকম এক ঘটনা যে প্রথম শুনলাম রে, আল্লাহ জানে কি হয়েছে। এইরকম এক ঘটনা, সেটা কি, যে ওই যে আমি বললাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বিচারপতি, প্রধান বিচারপতি হওয়ার আগে প্রতিদিন পড়তেন 500 রাকাত, পরে বিচারপতি হওয়ার পরে পড়তেন 200 রাকাত প্রতিদিন রাতে। এখন আমাদের দুর্বল জমানা, আমরা পারি না কিছু করতে, অতিরিক্ত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, সারা রাত নফল ইবাদত করার সব তার আমলনামে লেখা হবে। আমাদের এই জমানা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, ভাই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হুজুর চেয়ারে বসে নামাজ পড়লে কি হবে? সেই জমানার মানুষ মুসলমান আমরা। তো অন্তত 2 রাকাত পড়ি সারাদিনে নফল নামাজ, 4টা রাকাত পড়ি, কোন রকম পড়ি। হ্যাঁ, দিনে 2 রাকাত পড়ি, রাত্রে 2 রাকাত পড়ি, দিনে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর রাত্রে এশার সুন্নতের পরে 2 রাকাত পড়ি। কিছুতে নফল যোগ হোক, আল্লাহ আমাদের তৌফিক দেন। তো যেটা মনে পড়লো সেটা হলো, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, হাজ্জাজ বিন ইউসুফ, সারা পৃথিবী জানে কত বড় জালেম বাদশা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। ঠিক আছে না? কার জামাই এটা? মুহাম্মদ বিন কাসেমের শ্বশুর, এত ভালো মানুষের শ্বশুর। আর হাজ্জাজ বিন ইউসুফ কার ছেলে সেটা জানো না? যাই হোক, সেটা হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে হাকিমুল উম্মত থানভী লিখছেন যে এই লোক
রাষ্ট্র পরিচালনার জীবনে সে প্রতিদিন রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তেন। হযরত থানভী বলেন আল্লাহু আকবার, 300 রাকাত নফল, এটা তো পড়তে পড়তে তো রায় 3 শেষ হয়ে গেছে, কে জানে সেই জমানার মানুষদের অবস্থা কি ছিল। আল্লাহ তাআলা মাফ করে, তার প্রশংসার জন্য বলছি না, সেই জমানার এত বড় জালেমেরও আমলের অবস্থা এরকম ছিল। আর আমাদের জমানার একদম যারা ফেরেশতা, হ্যাঁ, এইরকম ফেরেশতাদের আমলের পরিমাণ কতটুকু, আর হালত কি, আর অবস্থা কি, আর চরিত্র কি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হলো হারুনুর রশিদ, তো তার সাথে ছিলেন ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি। তো একবার বাগদাদে ব্যাপকভাবে লোকজন আসতেছে, ঢলের মানে জনস্রোত, তুফানের গতিতে মানুষ আসতেছে বাগদাদের দিকে। এত মানুষ যে বাগদাদ শহর মানুষে ডুবে যেতেছে। তো হারুন রশিদের স্ত্রী জুবাইদা বললেন যে এত মানুষের ঢল কেন আজকে এই শহরে, কারণ কি, কোনো বিদেশের কোনো বাদশা আসতেছেন কিনা, অন্য কোনো দেশের বাদশা? হারুন রশিদ বললেন না, সেটা না। হযরত ইমাম আবু হানিফা, তার শিষ্য আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় আলেম ফকিহ, বহুত বড় আলেমে দ্বীন, অনেক বড় ফকিহ, অনেক বড় বুজুর্গ, তিনি বাগদাদে আসতেছেন আজকে। তাকে এক নজর দেখার জন্য চতুর্দিক থেকে মুসলমানরা পাগল পাড়া হয়ে ছুটে আসতেছে। তো জুবাইদা বললেন, হারুন, আসল বাদশা তারা। তোমাদেরকে মানুষ ভয় করে পুলিশের ডর, পুলিশ বাহিনীকে ডরে, আর্মির ডরে, সেনাবাহিনীর ডরে। এত পুলিশ, এত সেনাবাহিনী, তোমাদেরকে মানুষ ভয় পায়। আর তাদেরকে ভয় করে, সম্মান করে, মহব্বত করে, শ্রদ্ধা করে, ভক্তি করে আল্লাহর জন্য। আসমানি এলেমের বরকত, আসমানি এলেমের প্রতি সেটা শ্রদ্ধা। হ্যাঁ, সেই জিনিস আজকে সেই উলামায়ে কেরামকে জেগে ওঠা উচিত এলমের মর্যাদা নিয়ে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা ভালো করি, দিনের উপর চলি এবং আসমানের উপর নজর রাখি, মাখলুকের উপর নজর না রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। দুনিয়া কামাই করতে হবে না এমন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা কামাই করো, নিজেরা হালাল উপার্জন করার চেষ্টা ফিকির কিছু করো। ফাইন্না সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিজ্জা, আসমান তোমাদের কারো ঘরে, ঘর বাড়িতে সিন্ধুকের মধ্যে আকাশ থেকে স্বর্ণ রূপা বর্ষণ করবে না। তোমার একটু মেহনত করতে হবে, কিছু একটা ধরো, কিছু একটা করো, যাতে হালাল রিজিক আসে। কথা বুঝেন নাই? হালাল রিজিকের জন্য আমাদের সম্মানজনক কোনো পথ ধরতে হবে, কিন্তু মিসকিন হয়ে দুনিয়াদারদের সামনে উপস্থিত হওয়া কোনোভাবেই ঠিক না। আলেমদের উচিত নিজের মর্যাদাকে হেফাজত করা, এবং সব মুসলমানের উচিত নিজের মর্যাদাকে হেফাজত করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানবাগী লিল মুমিন আন ইউজিল্লা নাফসাহু, আই লা ইয়াজুজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের জন্য জায়েজ নাই তার সম্মানে আঘাত আসতে দেওয়া। কথা বুঝতেছেন? কোন মুমিনের জন্য জায়েজ নেই নিজের সম্মানে আঘাত আসতে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কত কথা হয়ে গেল, কিসের থেকে শুরু হয়েছে তা তো মনে নেই। আলহামদুলিল্লাহ, আমি যখন এই মসজিদে ইংরেজি 85 সালে আসছিলাম, ভাঙ্গা চূড়া এক মসজিদ, বিশাল বড় পচা গান্দা পানির পাটাতনের উপরে কাঠ ফাট দিয়ে মসজিদ বানাইছে। আমার উস্তাদ বলছেন এখানে আসো, একটা কাগজে লিখে দিচ্ছেন। এখানে যিনি সভাপতি ছিলেন কমিটির, আমার পীর ভাই, আমার দিলেন যে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ লেখা, যে তুমি মসজিদে আল্লাহর নাম নিয়ে বসো। আমি তো অবাক যে কি ব্যাপার, ভাঙ্গা চূড়া, চতুর্দিকে সে সাপ টাপ বেসুমার, বন জঙ্গল, নোংরা পানি। কি করতেছো, কি নিয়ে নাড়াড়ি করতেছো? এখানে হাতে নিয়ে কি নিয়ে নাড়াচাড়ি করতেছো? বাচ্চাকে নিয়ে কেন আসছো তুমি মসজিদে? হ্যাঁ, এইরকম ছোট বাবুকে নিয়ে কেন আসছো মসজিদে? তামাশা করতে আসছো এখানে? একটা শিশুকে নিয়ে এখানে আসছো মসজিদের মধ্যে, দিনই কথা শুনতে আসছো না তামাশা করতে আসছো? কেন নিয়ে আসছো এত ছোট্ট শিশুকে? এরকম শিশুদের মসজিদে আনা নিষেধ, হাদিস শরীফে আছে। পাগলকে আনা নিষেধ, এরকম
বেবুজ শিশুদের কেন আনিছে? তোমাদের কোনো বুঝ জ্ঞান নাই। কি বলতেছিলাম? কি বলে কিছুই বুঝি না। হ্যাঁ সেই আমার উস্তাদ বললেন যে এখানে এসে উঠতে, আজীব আসছি এখানে। পরে ভাঙ্গা চূড়া মসজিদ, বাঁশের বেড়া, তার ফাঁকা ফাঁকা বেড়া দিয়ে সেটা, এটার মধ্যে কি ভাই কি অবস্থা, উস্তাদের নির্দেশ, আলহামদুলিল্লাহ থাকছি। আমি কিছুই জানি না যে কি না কি ব্যাপার সেবার। পরে মাস শেষে দেখলাম যে 1000 টাকা দিছে। ভাবলাম এটা কি আমি খাবো, না আমি নাস্তা করব, না পান খাবো, না চা খাবো, না বন্ধু বান্ধব আসে তাদেরকে কিছু খাওয়াবো, না আমার বিবিরে দিব, না বাপ মারে দিব, না দুই ভাই পরে ওদেরকে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর কাউকে আমি এক শব্দ বলিনি, না মসজিদ কমিটিকে, না এলাকার কোনো মানুষকে, না কোনো বন্ধুকে, না বাবা মাকে, না উস্তাদকে, না আমার সালাউদ্দিন চৌধুরীকে যিনি আমাকে এখানে বসতে বলছেন, একবারের জন্য বলিনি। কিন্তু এখানে কাছেই সূত্রাপুর ফরাজগঞ্জ, এখান থেকে এক ভদ্রলোক আমার কাছে আসছিলেন, আইসা আমাকে অনেক পিড়াপিড়ি করছেন। জুমায় নামাজ পড়ছিলেন, পরে বয়ান টয়ান শুনে পরে বলছেন যে কমিটির সঙ্গে আলাপ করছি, তারা বলছেন আপনাকে 10,000 টাকা দিবেন আর বড় বাসা ফ্রি মসজিদের বিল্ডিং আপনাকে দিবেন, আপনি চলেন সেখানে। তো মহব্বত করে বসে থাকি ঘন্টা ঘন্টা, আর আমি লেখালেখি ব্যস্ত, পড়াশোনা চলে যায়। আবার 2-3 দিন পর আবার আসে, কিছু বলবেন? বলে যে বলছিলাম। আমি তো আসি তো ভাই এখানে, আমি নামাজ পড়াই, আর জুমার নামাজে লোকেরা খুব আসে, এত যে রাস্তাঘাট ঘুরে যেত। আর আমি এসার পরে তখন দর্শে হাদিস করতাম, অনেক লোক বসতো। এখানে লোকেরা আল্লাহর দ্বীনকে মহব্বত করে, কদর করে, আমি এদেরকে ছেড়ে চলে যাব? উনি 1 মাস পর্যন্ত আসতে থাকলেন। লোকটার বাড়ি ছিল ভোলা, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তো শেষ দিকে আমি বিরক্ত হয়ে গেলাম। আমি বললাম যে আপনি কি আমাকে পয়সা দিয়ে কিনতে আসছেন নাকি? ওখানে কি 10,000 কি 20,000 কি, আমি কেন যাব? রিজিক তো আল্লাহ দেন, আমি পয়সার জন্য যাব এমন একটা সুন্দর পরিবেশকে বাদ দিয়া, যেখানে লোকেরা আমার কাছে দ্বীনের কথা শুনে। আমি দেখতেছিলাম দিন দিন এই এলাকার পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে দ্বীনের বুঝ আসতেছে, এরা দ্বীনকে মহব্বত করতেছে, যা শুনতেছে সেটা গ্রহণ করতেছে। তা আমি সেখান থেকে যাব কিভাবে? অথচ এই বিষয়টা আমার উস্তাদকে আমি জানাইতেও পারতাম যে ওরা তো এরকম বলে, হুজুর কি বলেন। এই কথাটা আমার খেয়ালও আসে নাই, অস্পর্শাও হয়নি এটা বলার জন্য। আলহামদুলিল্লাহ। তো কি অবস্থার মধ্যে এখানে ছিলাম, এই এলাকার যারা আছেন তারাও দেখছেন, কথা বোঝেন নাই। কিন্তু কোশ্চিন কালো আমার স্ত্রীর কাছে বলিনি যে আমাকে তো 10,000 টাকা অমুক জায়গায় দিতে চায়, বাবা মার কাছেও বলিনি, চুপচাপ থাকছি। আলহামদুলিল্লাহ, পারলে বলা তো আল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যে আমাদেরকে খামোখা পয়সা দিয়ে কিনবার জন্য কেউ খেয়াল করেন না। হ্যাঁ আসেন, দ্বীনের কথা শুনে দ্বীন শিখেন, আমরা এতেই খুশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন কাল কিয়ামতের ময়দানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের